প্রিয় নবীজি ভাবলেন আবু জাহেলের কথা প্রত্যাখ্যান করে কালেমার ঘোষণা আমার চাচা বুঝি দিয়েই দেবে, কিন্তু না, আবু জাহেল এই কথা বলার পর আবু তালেবের অন্তর উল্টে গেল। তাকদীর বড় খারাপ, নবীর উম্মত হওয়ার সৌভাগ্য নাই। আবু তালেব বলছে লাউলা আন তুআয়্যারানি কুরাইশুন লা কারারতু বিহা আইনাক ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহু হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব বলছে লাউলা আন তুআয়্যারানি কুরাইশ লা কারারতু বিহা আইনাক। ও বাতিজা, তোমার কথা মেনে যদি কালেমার ঘোষণা দেই, এ কুরাইশের লোকেরা আমি মরার পর আমার বদনাম করবে। তারা বলবে আমি বাপদাদার ধর্ম ছাইড়া দিছি, আমি মুরতাদ, আমি বেঈমান, আমি কাফের। আমাকে তারা মালামত করবে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবে। আর আমি মরার পরে মানুষ অপপ্রচার করুক, আমার বিরুদ্ধে কথা বলুক, এটা পছন্দ করি না। এই আশঙ্কা না করলে আমি তোমার সামনে কালেমা পড়ে তোমার চোখ আমি শীতল করে দিতাম, কিন্তু আমি কালেমা পড়তে রাজি না। নাউযুবিল্লাহ। আবু তালেবের শেষ কথা ছিল আমি তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। চাচা আবু তালেব কালেমা বিহীন অবস্থায় মরে গেলেন, অথচ রাসূলুল্লাহকে ৪২টা বছর তিনি ভালোবাসা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। কাফেররা প্রিয় নবীজিকে নবুয়তের সপ্তম সনে যখন শিবে আবি তালেবে জেলখানায় বন্দী করলো, ৩ বছর নবুয়তের ১০ম সন পর্যন্ত আবু তালেব স্বেচ্ছায় বাতিজা মুহাম্মাদের সাথে জেল খাটছে, এত ভালোবাসতো। কিন্তু আজকে কাফের হয়ে মরে গেল। যারা ঈমান হারা হইয়া মরে তাদের কপালে জান্নাত নাই, তারা হবে ডাইরেক্ট জাহান্নামী। প্রিয় নবীজি এটা জানেন, তাই তিনি দুঃখে কষ্টে ছোট্ট বাচ্চা মানুষের মতো ফোপায়া ফোপায়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজির কান্না দেখে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি নবী মুহাম্মদ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? কথাটা আমাকে লাগতে দিয়ে ব্যান্ডা প্রয়োজন আগে এখান চেষ্টা করছি আরেকটু করে ভাই, আর ধরেন না ভাই, প্লিজ বেশি ধরেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ প্রিয় নবীজিকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন, নিশ্চয়ই আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। চেষ্টা করেছেন কিন্তু পারেননি, কারণ হেদায়েত কার হাতে? জোরে বলেন না ভাইয়েরা, কার হাতে? আমরা প্রতিদিন হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার সাথে একটু আবার সবাই পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? তাহলে 1450 বছর আগে আপনাকে হেদায়েত দিয়েছেন কে? রাসূলের উম্মত হওয়া সৌভাগ্যের বিষয়, সেটাই বলছিলাম। কি সৌভাগ্য? প্রিয় নবীজি বলছেন যারা আমার উম্মত হবে। ফ্যানটা দেখছেন কোন দিকে বেরিয়েছে? এরকম হইলে ওয়াজ করবো কেন? ফ্যান ওই দিকে ফিরল কেন?
নিজে নিজে। আচ্ছা, ফ্যান ফিরলে মাহফিল কমিটির একজন লাড়ি লিয়ে খারাই দেন, ফ্যানের ফিরলে ফিরতে না যাই লাগুক, আমি তো ঠিক থাকা লাগবে। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব বলছেন যারা আমার উম্মত, কথা কিন্তু বুঝছেন? তোমার ফ্যান আমার দিকে ফেরা, ওইদিকে ফিরে যায় কেন? আমার দিকে ফেরাও। মাইক্রোফোনে যদি কেমত হয়ে যায়, ফ্যান আমার দিকে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কি সৌভাগ্য। আল্লাহর হাবিব বলছেন যারা আমার উম্মত হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرق حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ولا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। আল্লাহর হাবিব বলছেন আমি সব মানুষের আগে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছবো, জান্নাতে করাঘাত করব। দরজায় আঘাত করার পরে ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে কে? আমি পরিচয় দিয়ে বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় শুনে ফেরেশতা জান্নাতের দরজা খুলবে। দরজা খুলে বলবে বিকা উমিরতু আল্লাহ তাআলি হাদিন ক্বাবলাক, আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আদেশ করেছিলেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। আমার জন্য সব মানুষের আগে জান্নাতের দরজা খোলা হবে। ফায়াদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। তখন আমি সবার আগে জান্নাতে ঢুকবো, একানোই একানোই আমার সাথে গরিব উম্মত গুলাও ঢুকবে। অন্য অন্য নবীরা এখনো জান্নাতে ঢোকেনি, উম্মতে মুহাম্মাদি ঢুকে গেল। অন্য নবীরা তাদের উম্মত নিয়ে পরে আসবে। এই যে আমরা অন্য অন্য নবীর আগে জান্নাতে যাওয়ার চান্স পেলাম, সুযোগটা আল্লাহ করে দিলেন, এটা কি আমাদের কৃতিত্ব না রাসূলুল্লাহর কৃতিত্ব? ইয়েস, উনার সঙ্গী হতে পারা এটা আমাদের সৌভাগ্য। রাস্তায় যখন ধুলাবালি থাকে তখন এটা মূল্যহীন, কিন্তু স্বর্ণ দোকানে যখন স্বর্ণ কিনতে যান, যে নেকলেসটা সাজায়া রাখে, গলার চেইনটা সাজায়া রাখে, জলীয় বাষ্প থেকে বাতাসের সাথে ওই নেকলেসের গায়ে কি ধুলিকণা লাগে না? কি মনে হয়? কথা বলেন, লাগে? কিন্তু সেটা ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায়। স্বর্ণের নেকলেস কেনার সময় এটা কি পানিতে চুবাইয়া কিনেন? আমরা বলি যে ভাই নেকলেসটা কত, এটা বড়ি কত, বলে এটার বড়ি 1 লাখ টাকা। ওকে, ওজন করেন, পছন্দ হয়েছে দেন। এটা পানিতে চুবাইয়া ধুলাবালি মুক্ত করা হয় না। জলীয় বাষ্প কণা থেকে কিছু ধুলাবালি বাতাস থেকে ওই স্বর্ণের গায়েও লেগে গেছে, কিন্তু যখন এটা বিক্রি হয় স্বর্ণের বড়ি যত, ওই ধুলাবালির বড়িও ঠিক। 1 লাখ টাকা বড়ি কল্পনা করা যায়? এটা ধুলাবালির কৃতিত্ব নয়, কৃতিত্ব হলো স্বর্ণের তার গায়ে লেগেছে। তাই আমার সামনে যারা আছেন অধিকাংশ আমরা কৃষকের সন্তান। আমরা যখন ধানের সাথে যেই চিটা হয় এটা আমরা আলাদা করে ফেলি,
তখন এটার মন কেউ ওজনে কিনে না, এটা হয় ডাস্টবিনের ময়লা, এটা ফেলে দেয়, অথবা এটা দিয়ে আগুন জ্বালানো হয়, লাকড়ি হয়, এটা মন হিসাবে মানুষ কিনতে চায় না। কিন্তু ধানের সাথে যে কয়টা সিটা থাকে তার মূল্য ঠিক তত ধানের মূল্য। এখন উম্মত হলে জান্নাত নয়। قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলেছেন, শোনো, তোমরা যারা আমি নবীকে পাওয়ার পরে আমার জীবন আছাড় ফলো করবে, আমার সুন্নাহকে ভালোবাসবে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, ফাকাদ হাব্বানি, প্রমাণ হবে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার জীবন আছাড় ফলো করে সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সে জান্নাত আমি নবীর সাথে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাওয়ার পরেও যেই লোকটা জান্নাতে ঢুকতে পারলো না, সে হতভাগা। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিলেন। প্রিয় নবীজি বলছেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। আমি নবীকে মাগনা পেয়ে গেছো নবী হিসাবে। শোনো, নবী মূসা যদি জীবিত থাকতো আর আমি উনার জীবিত থাকা কালে নবী হিসাবে আবির্ভূত হতাম, নবী ঈসা, নবী মূসা সহ যত নবী, সব নবী রাসূল একজনকে বলে বাকিদেরকে বুঝালেন, তাদের নবুয়ত স্থগিত হতো, তোমাদের মতো উম্মত হয়ে তারাও আমাকে অনুসরণ করত। প্রিয় নবীজিকে নবী হিসাবে পাওয়ার পরও অনুসরণ করছে না, এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকের মাহফিলে টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন, মাহফিলে আসার সময় টাকনুর নিচে আপনার পাজামা, প্যান্ট, লুঙ্গিটা ছিল। ঠিক মাহফিল থেকে যাওয়ার সময় টাকনুর নিচেই কাপড়টা থাকবে, এমন শ্রোতা আছে না নাই? আচ্ছা, মাহফিলে যদি থাকে তাহলে মাহফিলে যারা আসে নাই তারার খবর নাই। আজকের মাহফিলে আসার সময় বিড়ি টানতে টানতে আইছে, আবার মাহফিল প্যান্ডেল থেকে বাহির হওয়ার সাথে সাথে আরেকটা ধরাইব, বাড়ি পর্যন্ত বিড়ি টানতে টানতে যাবে, এমন শ্রোতা আছে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? নিজের স্ত্রীটা পর্দায় চলে না, নিজের মেয়েটা বোরকা পরে কলেজে যায় না, এমন শ্রোতা আজকের মাহফিলে আসে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? মানুষ বলে সুন্দর আলী যদি কালা হয়, কালামিয়ার খবর। এক বেটা নাকি ব্যাংকে যাইয়া চেক লিখছে, অফিসার চেক হাতে নিয়ে লেখে, চেকের মাঝে লেখা 10,000 টাকা নাই। তো অফিসার বলল, ভাইজান 10,000 টাকা নাই, এটা কি আবার, এটা কি লিখলেন? কোনো ভূমিকাই রাখেন, কোনো ভূমিকা আপনি রাখেন। বরং যারা এই দেশটা সংবিধান দিয়ে, এই যে নতুন যে সংবিধান চলমান আছে, ধর্মনিরপেক্ষ সংবিধান, এটা দিয়ে 53 বছর চালাইছে, তাদেরকে ভোট দিয়েছেন, তাদের কর্মী হয়েছেন, তাদের পক্ষে মিছিল করেছেন, কোরআনের পক্ষে একটা কথাও বলেননি। আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মুখে দাঁড়িয়ে রেখে বলছেন আমি রাসূলের সুন্নাহ মানি। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, রাসূল যদি মুখে দাঁড়িয়ে রাখলে এটা সুন্নাহ হয়, রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা কি সুন্নাহ নয়? তাহলে রাসূলের সুন্নাহকে আপনি দুই ভাগে ভাগ করলেন, এই অধিকার আপনাকে কে দিল? প্রিয় ভাইয়ের, আসুন না জান্নাত পর্যন্ত আমরা পৌঁছি। আল্লাহর জান্নাতের পথ থেকে যেন সরে না যাই। কে কবে ডাক এসে যায় চলে যাই বলা যায় না, তো আমাদের যাওয়াটা যেন রাসূলের সুন্নাহর উপরে হয়, এই জন্য বদ্ধপরিকর হওয়া দরকার আছে না নাই? ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, যেখানে আপনি থাকবেন সেখানে সুন্নাহ থাকবে। এখন কোনটা কোনটা সুন্নাহ এটা জানার জন্য সুন্নাহ লেখা আছে এমন কিছু সিরতের কিতাব পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই মাসে
আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিয়ে দয়া করে বাড়ি যাবেন, যারা প্রিয় নবীজির জীবনীর উপরে একটি বই এখনো পড়ে শেষ করেননি, আপনাকে বলবো একটি বই আপনি আগামীকাল পরশু কিনেন। আর রাহিকুল মাখতুম নামে একটি চমৎকার ইতিহাসের কিতাব আছে, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ লিখেছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের তিনি শিক্ষক ছিলেন, আমাদের ভারতের মানুষ। উনার লিখা বইটি বাংলায় অনুবাদ হয়েছে, চমৎকার বই। আপনারা এটা অর্ডার দেবেন, কিনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শেষ না হলে থামবেন না। 2 মাস লাগুক, 3 মাস লাগুক, প্রিয় নবীর জীবনীর উপরে একটা বই শেষ না করে থামবেন না। যারা পড়েননি এ সিদ্ধান্ত নিতে রাজি আছেন না? নাই, একটা বই পড়ুন, একটা। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি, সিরাতে সরওয়ারে আলম পড়েছি, সিরাত ইবনে হিশাম পড়েছি, আর রাহিকুল মাখতুম পড়েছি। সম্ভবত ক্লাস 9-এ থাকতেই বিশ্বনবী গোলাম মোস্তফার লিখা বিশ্বনবীটা ফার্স্ট টু লাস্ট পড়েছি। আমরা যদি 10টা 12টা 15টা রাসূলের সিরত পড়তে পারি, আমি রাসূলের উম্মত, আপনিও তো উম্মত, একটা কমপক্ষে পড়া দরকার আছে না? একটা পড়ুন, সিদ্ধান্ত নেন যে একটা বই পড়ুন। আল্লাহর হাবিবের জীবনাচার জানার জন্য হাদিসের একটি কিতাব শেষ করুন, কমপক্ষে একটি, তবে সেটা মিশকাত হলে সবচেয়ে ভালো। কারণ মিশকাতুল মাসাবি হচ্ছে হাদিসের এনসাইক্লোপিডিয়া। এই কিতাবের মাঝে বুখারী, মুসলিম সহ সিত্তা এবং তার বাহিরের অসংখ্য কিতাব থেকে মানুষের জীবনে প্রয়োজনীয় যতগুলো অধ্যায় আছে, মিশকাতুল মাসাবির লেখক প্রায় সবগুলো একসাথে এনেছে। এবং এখানে বাংলা অনুবাদ এভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়। আপনি মিশকাতটা কিনে ফেলবেন, 5-6 খণ্ড, 1 খণ্ড করে করে 5টা করে 6টা করে প্রতিদিন পড়ুন। 1 বছর 2 বছরে শেষ হবে, রাসূলের জীবন চরিত্র জানবেন, আমল করা সহজ হবে। আর যারা রাসূলুল্লাহকে অনুসরণ করবে, রাসূলের সাথে জান্নাত পাবে। রাসূলের সাথে যারা জান্নাতে যাবে, আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। আমাদের মহতারাম সভাপতি, এখন বাংলাদেশে নাকি 92% মুসলমান। আমি বলি কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। বাস্তবে 92% মুসলমান লাগে না। যদি 51% বাস্তবে মুসলমান থাকতো, অনেক আগে বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলত। কাগজে আছে, বাস্তবে নাই। এই যে আমার হাতে একটা কাগজ, এখানে যদি আমি লিখি পোয়াকার বা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার দন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। লিখলাম, ভিজলো না, কারণ বাস্তবে পানি নাই, লিখাই আছে মাত্র। আগুন লিখেছি, পুড়লো না, কারণ বাস্তবে আগুন নাই, লিখা আছে মাত্র। ভোটার লিস্টিতে 92% মুসলমান, অথচ সংসদে কোরআন নাই, সচিবালয়ে কোরআন নাই, বঙ্গভবন কোরআন দিয়ে চলে না, গণভবন চলে না, মন্ত্রণালয় চলে না, শিক্ষানীতিতে কোরআন নাই, সংস্কৃতিতে কোরআন নাই। পুরা দেশের অফিস আদালত, ডিসি অফিস, টিওন অফিস, ওসি, আপনার এসপি অফিস, কোন জায়গায় কোরআন দিয়ে চলে না। এটাই প্রমাণ করে 92% মুসলমান কাগজে কলমে আছে, বাস্তবে নাই। বাস্তব উম্মত না হলে জান্নাত কপালে জুটবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক হলো সে মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। চোখ বন্ধ করে নিজের দোষ নিজে খোঁজে ঘুমানোর সময়। আজকে আমি কয়টা কবিরা গুনাহ করছি,
আজকে সারা দিনে আমি কয়বার চোখের খেয়ানত করেছি, আজকে সারা দিনে কয়টা মিথ্যা কথা বলে ফেলেছি, আজকে লেনদেন করার সময় কাউকে ঠকাইছি কিনা, আজকে ওজনে কম দিলাম কিনা, মালে ভেজাল দিলাম কিনা, আমার রাসূলের জীবনের সাথে আমার কোথায় কোথায় অমিল ছিল, এই চিন্তা করে নিজে তাওবা করে সংশোধিত হয়। রাসূলুল্লাহ বলেন সে হলো চালাক মানুষ, যে নিজের দোষ নিজে খোঁজে। আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইরা, আমরা নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি? এটা চালাক মানুষের লক্ষণ না। রাসূলুল্লাহ বলেন ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহর সাথে জীবন মিলাবে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নাহ জীবনে লালন করা দরকার আছে না নাই? রাসূল যা বলেছেন আমরা তা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব, তিনি যখন যেভাবে যা করেছেন বলেছেন আমরা তাই করব। আর এটা করলে আপনি ইসলামের উপরে টিকে থাকতে পারবেন, কারণ আল্লাহর নবী ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে তিনি চিন্তা ভাবনাটাও করেন নাই। এজন্য